ওয়েলকাম আমার অল সাংবাদিক যারা আছে সকলকেই আজকে উপস্থিত আমাদের ছোট্ট একটা প্রেস মিট আমরা অ্যারেঞ্জ করেছি আইসিআইটির হেল্প নিয়ে। তো গুড আফটারনুন টু ইউ অল, আমাদের জার্নালিস্ট, প্রেস মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যারা আছে ইলেকট্রনিক মিডিয়া সকলকেই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমরা ওয়েলকাম জানাই প্রথমে। তো এই যে আজকের প্রেস মিট অনেক আগে হওয়ার কথা, কিন্তু আমরা সময় পাইনি নানা ব্যস্ততার কারণে। তো আজকে আমরা উইদিন ভেরি শর্ট নোটিস আমরা ডেকেছি, সেটার মধ্যে আপনারা সবাই উপস্থিত হচ্ছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের প্রেস মিটের মূল যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের তীর্থমুখ মেলা বা পৌষ সংক্রান্তি মেলা। এটা আমাদের ধার্মিক, সামাজিক সব দিক দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন। কিন্তু সাথে সাথে আমাদের রাজ্যে বা দেশ বিদেশে আপনারা নিউজ দেখেন, খবর আপনারা দেখেন, অমিক্রনের ভ্যারাইটির কিছু ভ্যারিয়েন্টের কিছু আমাদের কি বলি কোভিড-19 যে ইস্যুগুলি আছে, বিভিন্ন রেস্ট্রিকশন এখন করা হচ্ছে, নাইট কারফিউ জারি করা হচ্ছে আপনারা জানেন। সেটার মধ্যে আমরা যা ভাবছি মেলাটাকে একদম সুন্দর করে বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের আকার নেওয়ার জন্য যা গত বছরে যা মিটিং করেছি সেই রূপ সম্পূর্ণভাবে আমরা দিতে পারতাম না। তবু সামান্য যাতে পূজা করা যায় কোভিডের বিধি নিয়মগুলি মেনে, কিন্তু যেভাবে আমরা গ্যাদারিং প্রত্যেক বছরে যা করি সেই গ্যাদারিং আমরা অনেক কিছু রেস্ট্রিকশন আমরা করব। আমাদের কোভিড-19 এনফোর্সমেন্ট টিম, আমরা পুলিশ প্রশাসন, মেডিকেল, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন এবং ভলেন্টিয়ার আমরা যে সিলেক্ট করছি তাদের সাথে আমরা মাঠে নামব, তাদেরকে অ্যাওয়ারনেস আমরা করব এবং স্পটের মধ্যেও কিছু ফাইন আমরা প্রয়োজনে আমরা ফাইন করব যদি কিছু সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের মধ্যে যদি ঘাটতি দেখা যায়, সেগুলি আমরা দেখব অবশ্যই। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু এই মেলা গতকাল বা আজকের এই সিদ্ধান্ত নয়, অনেক দিন ধরে এটা অনেক আগে থেকেই প্ল্যান করা, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন গতকাল আমরা ছোটোখাটো স্টলগুলি, আমাদের দায়িত্ব হচ্ছে মেলা করার, কিন্তু কোভিড গাইডলাইনটার মধ্যে। ইভেন ইন কেস যদি কোনো কারণে যদি রেস্ট্রিকশনও যদি না থাকতো, আমাদের টোটাল রিকোয়ারমেন্ট ধরো আজকে আমাদের কাছে, আমি আপনার কাছে শেয়ার করতাম 800-র উপরে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কিন্তু আপনারা জানেন সেই জায়গার ভৌগোলিক অবস্থান 800-র মধ্যে বিটি দেওয়ার মতো কোনো স্কোপই নাই। আমি যদি সবাই 800-কে যদি দিতাম পারি, আমি কেন দিতাম না? বাট সেই ধরনের ভৌগোলিক এবং জিওগ্রাফিক্যাল লোকেশন নাই বা সেই ধরনের স্পেস নাই যে জায়গাতে আমরা সবাইকে দিতে পারবো। আমাদের টার্গেট ছিল 500, বাট লেটার অন আমরা কমিয়ে এটা আমরা 400-র মধ্যে সীমিত করছি। এটাও লাস্ট মোমেন্টে, যার ফলে কোভিড গাইডলাইন মানতে গিয়ে আমরা সবাইকে দিতে পারিনি। এটা আমরা খুব দুঃখিত এবং আগামী বছরে অন্য পদ্ধতিতে আরেকটা ভালো প্ল্যানিং করে কেমনে আমাদের ব্যবসা কমিউনিটি তাদেরকে আরও ইনভলভ করা যায় সেটা নিয়ে আমরা অবশ্যই ভাববো। এটা আমরা এই না যে আমরা ভাবছি না, আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবছি, কেননা মেলার সাথে ধার্মিক, সামাজিক, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছু জড়িত। এখানে সমস্ত অংশের মানুষ কোনো না কোনোভাবে জড়িত থাকে, আমরা এটা জানি। বাট এটাই আমি বলি যে সমস্ত অ্যাপ্লিকেশন যতই পড়ে সবাইকে আপনি বিটি দিতে পারবেন সেই সুযোগ বা সুবিধা নাই, কেননা স্পেসের অভাব। আর এটার উপরে আমাদের কোভিড গাইডলাইনও এসেছে, আমরা জানি। তো আমার তরফ থেকে এই সিদ্ধান্ত, মেলার কমিটির তরফ থেকে সিদ্ধান্তগুলি সবাই পাবলিকের জন্য, জনগণের জন্যই, ভালোর জন্য এই সিদ্ধান্তগুলি নিতে লাগে, যেটি আমি মনে করি আমাদের সকলকেই এটা আমাদের অনুরোধ বা আমাদের অসুবিধা, যেটি আমাদের কনস্ট্রেন্টগুলি আশা করি বুঝতে পারবো। স্যার লাস্ট যেটা বলবো যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু মেলার আমন্ত্রণ আপনারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, আমাদের এই প্রেস মিটের মাধ্যমে মানুষকে কীভাবে সচেতনভাবে এই মেলাতে আসার আমন্ত্রণ আপনার পক্ষ থেকে যদি জানেন? মাধ্যম হচ্ছে আপনারাই,
আমরা প্রেস মিডিয়া আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম ছাড়া আমরা কোনো নিমন্ত্রণ দেওয়াটা খুবই অসম্ভব। আপনার মাধ্যমেই সকলকে আমরা মানে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাই, কিন্তু কোভিড গাইডলাইন মেনেই আমাদের সব কিছু করতে হবে। কোভিড গাইডলাইন আমাদের প্যারামাউন্ট, কোভিড গাইডলাইন আমাদের বাধ্যতা আমরা মানতে হবে সবাই আমরা এই কোভিড গাইডলাইন। এই বলে আমি সকলকেই আবার পৌষ সংক্রান্তির এই অসপিসিয়াস দিনটা সবাই জীবন সকলকে সমাজের মধ্যে এটা অসপিসিয়াসই থাকে, আমাদের জন্য একটা নতুনভাবে একটা আশীর্বাদের একটা কারণ হোক, সেটা আমি অনুরোধ করতে চাই এবং আমার কামনা সেটাই। ধরে এটা অনেক আগে থেকেই প্ল্যান করা, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন গতকাল আমরা ছোটোখাটো স্টলগুলি, বিজনেস স্টলগুলি বিলি আমরা করছি। আর আপনারা কাছে আমি জানাতে চাই, আমাদের টার্গেট ছিল 500টা বিলি করা, কিন্তু কোভিড নিয়মের কারণে আমরা 400টা মাত্র আমরা বিলি করেছি, রেস্ট্রিকশন আমরা করেছি। সম্পূর্ণ ফুল ফ্লেজেডভাবে আমরা দিতাম না। ইভেন আমাদের বিভিন্ন এক্সিবিশন স্টলগুলি আমরা এটা কার্টেইল করি, যাতে কোভিড নিয়মগুলি মেনেই আমরা যাতে মেলাটা করতাম পারি। এবং আমাদের সংবাদ মাধ্যমে সকলের জনগণকে আমরা রিকোয়েস্ট করতে চাই যে চলো, মেলা একটা জিনিস, সেই গুরুত্ব সবাই জানে, কিন্তু মানুষের যান এবং জীবন এই ওমিক্রন বা এই কোভিড-19 থেকে আমরা সুরক্ষিত করা, মানুষকে এটা নিয়ে অ্যাওয়ারনেস করা আমাদেরও দায়িত্ব আছে। সেইটা লক্ষ্য রাখে আমাদের এইবার মেলাটা লিটল বিট একটা অন্য বছরের মতো একটা গ্র্যান্ডভাবে নাও হতে পারে, বাট উইল ডু ইট। কোভিডের নিয়ম মেনেই আমরা করব। আর আমি এখন অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধু তাদের কাছ থেকে কোনো যদি প্রশ্ন থাকে আমাদের এই মেলার সম্পর্কে এবং কোভিডের প্রিপারেশন, কোভিড-19টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের প্রায়োরিটি। এটার মধ্যে আপনারা যদি কোনো প্রশ্ন যদি থাকে কাইন্ডলি আপনারা প্রশ্ন করেন। স্যার, একটা বিষয় যে যখন এটা তো স্টেট লেভেল মিটিং করার পর ঋতুমুখ মেলা আয়োজন করা হচ্ছে এবছর, গত বছরও কোভিডের জন্য যে 250টা দোকান দেওয়ার প্ল্যান ছিল, পরবর্তী সময় ব্যবসায়ী গ্যাদারিং বাড়াতে দোকানের সংখ্যা বাড়ানো হয়, বিভিন্ন প্রোটোকল ছিল গত বছরও। সেই জায়গায় দাঁড়িয়ে এবছর যখন একদম শেষ, একদম আপনার যখন মেলা সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া হয়েছে, ইন দ্য টাইম একদম লাস্ট মুহূর্তে 7th আওয়ারে যখন সমগ্র রাজ্যব্যাপী নাইট কারফিউ ঘোষণা হয়েছে রাত 9টা থেকে 5টা পর্যন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে দুদিন আগে মেলাকে তো স্পর্শন করা যাবে না, যেহেতু ধার্মিক বিষয় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে নাইট কারফিউ কি এখানে বলবৎ থাকবে, বা ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে কোভিড গাইডলাইন্স কি কি থাকবে তাদের ক্ষেত্রে, বা পুণ্যার্থীদের জন্য কি কি গাইডলাইন্স থাকবে? স্যানিটাইজারের এইটার প্রসঙ্গে আমি একটা কথা বলি। স্যানিটাইজারের ব্যবহার, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, সেটা তো আমরা কন্টিনিউসলি আমরা এনশিওর করার জন্য এটা প্রচারে আমরা থাকবো। আমাদের সেপারেট আরেকটা টিম থাকবে, মেডিকেল, সিভিল প্রশাসন